শিখলাম, আমি নিজে নিজেই শিখেছি চেষ্টা করে। এখানে একজন মুখো বানাবার লাগিয়েছিল, ওর দেখা দেখি আমি বানাবার লাগিয়েছি। নিজের একটা মনোভাব, এছাড়া আমিও করাবো। গাছটা আমি গোপনে করেছি, কিন্তু বাপ জানি ফেলে দিলে। সেদিন কি বললো? আমি জঙ্গলের মধ্যে করেছি, জঙ্গলের মধ্যে। চৈত বৈশাখে আগে বাইরের লোক থাকতো না, সব শুয়ে পড়তো 10টার দিকে ঘরের ভিতরে। তখন আবাদ সাবাদ হতো না, তো ওই সুযোগে আমি মাঠের মধ্যে করতাম। এতে পুকুরগুলা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে করতে করতে বাপ ধরে ফেলে দিলে যে এই চোর যায় কোথায়। বুঝতে পারলেন? বাপ মায়ের চোখ তো থাকবেই। এসে বাড়ি নিয়ে যায় কথা, এটা হয়ে আছে, কিন্তু এইভাবে করে। এই তখন থেকে আমার শিক্ষা। কাজ কাজ তো হাউসের কাজ, যে কোনো কাজ নিজে হাউস না হলে হয় না। বয়স ধরেন যে 65-70 কাছাকাছি আর কি। আরো তো আর এখনকার মতন আরো জন্ম টর্ম তারিখ ওগুলো নেগা নাই। আমার বাপ কিন্তু খুব ব্রেন ছিল। বাপ কিছু করার পর বাপ কাছে এরকম করে হলো না, এইভাবে কর। আমার গুরু আমার বাবাই, আর আমার যে কোনো কাজের গুরু নাই। আমার এমন কোনো কাজ নাই যে এই কাজটা আমি জানি না, কিন্তু লেখাপড়ার দিকে নাই। ওই দিকে যদি বলেন হবে না, কিন্তু ভগবান আমাকে এই ব্রেনটা দিয়েছে, যে কোনো জিনিস একবার চোখে দেখলে আর হারাবে না। এই জিনিসটা সবাই করায় না, জানলেও করতে চায় না। কি হবে না হবে, জিন ভূতের ব্যাপার এগুলাম, বুঝতে পারছেন? আমার কোনো কিছু হয়নি, আমি কিছু জানিও না। মন্তর ছন্তর ওষুধ পাতি এগুলো আমি জানি না। আমি সাদা সিধা ভাবে গড়াই, সাদা সিধা ভাবে ছাড়ি দেই। বাবা তোমার জিনিস নিয়ে যাই, তুমি করো। নাচতে করতে গড়ায় না লাগে, ধরেন যে পা দিয়ে না ধরলে হবে না, কিন্তু যখন রং করবে তখন সালাম দিতে হবে। এই তো হলো এই জিনিসের নিয়ম। শ্মশানের কাঠ দিয়ে ওটা আমার নাই, আমার সেই একামতি নেই। ওটা কাঠ কেনা কঠিন, ওগুলো আমি করে নেবো। আমার ওস্তাদি নাই, মন্ত্র সন্ত্র নাই, ওটা তান্ত্রিক যারা তারা করে। আমি মাঠে ঘাটে পড়ে থাকি, এখানে উদামে পড়ে থাকি। আমার কাছে ভূত প্রেরত নাই, আসবও না। বুড়ায় পড়ে গেলাম, আর ভগবান কয়দিন রাখবে বলা যাবে না। যার যার দেবতা তাই সে নিয়ে চলে যায়। কারো সুরকালী, কারো মোশান কালী, কেউ কালী নিয়ে যায়। যখন মেকআপ হবে তখন রঙত হয়ে যাবে। কালী মূর্তি কেমন, দুর্গা মূর্তি কেমন, লক্ষ্মী মূর্তি কেমন, আমি ঠুকরেই নকশা করি। ওই হাত দিয়ে আটেশ করে নয়, এই বাটাল দিয়েই সব কিছু। এদের চাচার পরে সিরিজ মারতে হবে, এত সুন্দর হবে। ফাল্গুন মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত, সেই সময় পূজার সিজন, ওই সময় বেশি কাজ হয় এগুলা। আর এখন যেগুলো অর্ডার হবে সেগুলো বাড়ির জন্য। এই কাঠের কোনো নিয়ম নেই, যাই যেটা নিতে পারে। কিন্তু ওই দুর্বল কাঠ দিয়ে হবে না। নিম, কোড়াই, জাম যা নেবেন তাই হবে। কিন্তু এদের এটা ছাতন কাঠ। এই কাঠটা খুব শ্বাসমিল এবং পরিবারেতে আরাম, মানে পাতলা। এখনো যে মোটা আছে, এই কাঠটা 3 কেজি ওজন হয়ে যাবে। যখন দেখলাম তুলবো না, ফিনিশিং যখন দিব, এই কাঠটা মেলে না। কিন্তু এই আম জাম এগুলো সবসময় মেলে, এই জন্যে বিশেষ করে আমের বেশি হয়। আর নিম জাম এগুলো হলে ওজন বেশি হয়, মুখত নিয়ে নাচা না কঠিন হয়ে যাবে। আমি কিছু মাঠের কাজ করতে পারি না। মাইতুল করাবো, ঝাঁকা ডালি করাবো, ওই হাঁস মুরগি বাচ্চা ঢাকার জিনিস বানাবো, মানে বাঁশের যে কোনো বাঁশেরই কাজ, ওটা 12 মাস চলে। আর এটা হলো সিজনে। যে কদিন করতে পারবো সে কদিন করবো, এরপর তো আর হবে না। হাত পা না চললে আর হবে না। এখন যে কদিন শক্তি আছে, ছেলেপেলেরা করতে দিবে না এগুলো, নিয়ে বা করি, এলে একটা স্মৃতি। আমি তো চলে যাবো, এগুলো যুগ যুগ ধরে থাকে যাবে।
কত যুগ যে থাকবে বলা কঠিন আছে, তাই না?